আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহু। মদিনা আরবিক বুক 1 এর লেসন 12 এ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা কভার করব বইয়ের চ্যাপ্টার 9 বি। এখানে আমরা যে টপিকটি কভার করব এটার নাম হচ্ছে গিয়ে ইসম মৌসুল ও সিলাতুল মৌসুল। ইংরেজিতে এদেরকে বলা হয় রিলেটিভ প্রোনাউন ও রিলেটিভ ক্লজ। আসুন তাহলে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। বইয়ের চ্যাপ্টার 9 এর পার্ট বি-তে ইসম মৌসুল এবং সিলাতুল মৌসুল নিয়ে আলোচনা করা হয়েছে। কিন্তু আমরা এই বইটাকে একটু পরে ফলো করি। আমরা প্রথমে একটা স্লাইডে চলে যাই। কারণ স্লাইডে এটার এক্সপ্লেনেশনটা আরেকটু সুন্দর করে দেওয়া আছে। তো আমরা স্লাইডটা শেষ করে তারপর আমরা আবার বইয়ের চ্যাপ্টারে ফিরে আসব। যে ইসম মৌসুল বা রিলেটিভ প্রোনাউন, আল্লাযী ইজ কল্ড দ্য রিলেটিভ প্রোনাউন। আল্লাযী, দ্য ওয়ান হু, মানে যিনি। হ্যাঁ? ইট ইজ ট্রান্সলেটেড অ্যাজ হু ফর অল রেশনাল বিংস, মানে যাদের আকল আছে না, যাদের বুদ্ধিবৃত্তি আছে তাদের জন্য এটাকে ইংলিশে অনুবাদ করা হয় হু, মানে বাংলায় যিনি। আমরা বলি না যে রহমান সাহেব এসেছেন, যিনি এই স্কুলের প্রতিষ্ঠাতা। এই যে যিনিটা, হ্যাঁ, এটাই হচ্ছে গিয়ে আল্লাযী ইসম মৌসুল। আর এটাকে বাংলায় হুইচ অনুবাদ করা হয়, যেমন এটা সেই বই যেটায় কোনো সন্দেহ নেই। এই যে যেটা, হ্যাঁ, যিনি বা যেটা, এটা আল্লাযী ট্রান্সলেশন হয় যিনি বা যেটা। সো যেখানে ইংলিশে হু ইউজ করা হয় ফর রেশনাল বিংস যিনি, আর যেটা হচ্ছে গিয়ে হুইচ ফর অল ইরেশনাল বিংস অ্যান্ড থিংস, যেটার যার বুদ্ধি নাই, যাদের গায়রে আকল বলা আরবিতে, তাদের জন্য হুইচ আমরা ট্রান্সলেট করব যেটা, আর যারা আকল আছে তাদের জন্য আমরা ইউজ করব হু বা যিনি। সো ইট ইজ ইউজ ফর ম্যাসকুলিন সিঙ্গুলার, ফেমিনিন অ্যান্ড প্লুরাল উইল কাম লেটার। আল্লাযীটা ইউজ করা হয় একবচন এবং পুরুষবাচকের জন্য। ঠিক আছে? মহিলাদের জন্য কিভাবে ইউজ করা হয় স্ত্রীবাচকের জন্য সেটা আমরা পরে দেখব। ইট ইজ অলওয়েজ ফলোড বাই ডেসক্রিপশন হুইচ ইজ নোন অ্যাজ সিলাতুল মৌসুল। রিলেটিভ প্রোনাউনের পরে যে রিলেটিভ যে আপনি যে সেন্টেন্সটা থাকে, ঠিক আছে? সেইটাকে বলা হয় সিলাতুল মৌসুল। যেটা ডেসক্রাইব করবে সেই ইসম মৌসুলকে। যেমন কিরকম? আর রাজুলুল্লাযী খরাজা মিনাল গুরফাতি তাজিরুন। হুম? আর এটা একটা জুমলা ইসমিয়া, ঠিক না? আর রাজুলু মুবতাদা। এই আল্লাযী এটি হচ্ছে ইসম মাউসুল, আল্লাযী। এবং আল্লাযী এর পরের যে অংশটা থাকে, এটাকে বলা হয় সিলাতুল মাউসুল, যে সাধারণত এটা একটা সেন্টেন্স হবে, হ্যাঁ? এটাকে বলে সিলাতুল মাউসুল। দেখেন, খারাজা মিনাল গুরফাতি, এটা একটা ফুল জুমলা ফি'লিয়া কিন্তু। খারাজা, হি লেফট, মিনাল গুরফাতি, ফ্রম দ্য রুম, সে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। হুম? তাহলে আমরা তাহলে পুরোটার মিনিং কি দাঁড়াচ্ছে? আর রাজুলু, দ্য ম্যান, আল্লাযী, যিনি, হু, খরাজা মিনাল গুরফাতি, হু লেফট দ্য রুম, তাজিরুন, ইজ আ বিজনেসম্যান। তাহলে যে মানুষটা বা লোকটা যিনি ঘর থেকে বের হয়ে গিয়েছিলেন, তিনি একজন ব্যবসায়ী। সো এখানে আর রাজুলু মুবতাদা, আর এই তাজিরুনটা হচ্ছে খাবার। আল্লাযী, আল্লাযী হচ্ছে গিয়ে ইসম মৌসুল, এবং এই যে বাকি সেন্টেন্সটা খারাজা মিনাল গুরফাতি, এটা হচ্ছে সিলাতুল মৌসুল। তো এটা একটা খুব কমন কনস্ট্রাক্ট আরবি সেন্টেন্সে, এই জন্য এটা আমাদের সাথে আমাদের পরিচিত হতে হবে। এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া হয়েছে। আল কিতাবু, দ্য বুক, আল্লাযী আলাল মাকতাবি, আল্লাযী এগেইন ইসম মৌসুল, আল আলাল মাকতাবি সিলাতুল মৌসুল, এটা জার মাজরুর কিন্তু এটা সিলাতুল মৌসুল। এবং লিল মুদাররিসি, এটাও জার মাজরুর কিন্তু এটা খাবার, ঠিক না? দেখেন, এখানে যেটা লক্ষণীয় সেটা হচ্ছে আমরা যদি এই ইসম মৌসুল এবং সিলাতুল মৌসুলটাকে বাদ দেই, তারপরেও কিন্তু একটা ফুল সেন্টেন্স হয়। যেমন আমরা বলতে পারতাম কিন্তু আল কিতাবু লিল মুদাররিসি, দ্য বুক ইজ ফর দ্য টিচার, ঠিক না? দ্য বইটা শিক্ষকের, এটাও কিন্তু একটা ফুল সেন্টেন্স। কিন্তু আমরা মাঝখানে যে আল্লাযী দিয়ে আমরা যে অংশটা নিয়ে আসি, ইসম মৌসুল এবং সিলাতুল মৌসুল, এটা হয় একটা এডিশনাল ডেসক্রিপশন টু দ্য সেন্টেন্স, ঠিক আছে? মুক্তাদাকে এডিশনালি ডেসক্রাইব করে। এখানেও দেখেন আমরা কিন্তু বলতে পারতাম জাস্ট আর রাজুলু তাজিরুন, দ্য ম্যান ইজ এ বিজনেসম্যান, লোকটা ব্যবসায়ী, এটুকু বলতে পারতাম। কিন্তু মাঝখানে আমরা আরেকটু ডেসক্রিপশন অ্যাড করেছি মাঝখানে অ্যাজ এ সেন্টেন্স, ইসম মৌসুল এবং সিলাতুল মৌসুলের মাধ্যমে। কাজে দেখা যাচ্ছে এই যে ইসম মৌসুল, সে আসলে এই মুবতাদাকে ডেসক্রাইব করে। সো এর জন্য এখানে বলা হচ্ছে, দেখেন, আল্লাযী অ্যাজ এ নাত। এই জন্য এই আল্লাযীকে আমরা আসলে নাত বলবো। এটা আমরা বলবো ইসম মৌসুল, এবং এটা নাতও বলবো। কারণ যেমন এখানে দেখেন, আর রাজুলু তাজিরুন, মুবতাদা খাবার, দ্য ম্যান ইজ মার্চেন্ট, হ্যাঁ, মানুষটা, এই লোকটা ব্যবসায়ী। কিন্তু দেখেন এখানে আমরা বলছি আর রাজুলু আর তউইলু তাজিরুন, এটার ট্রান্সলেশন কী হবে?
দ্য টল ম্যান, এটা দ্য লম্বা মানুষটি ব্যবসায়ী। কেন এটা এটা নাত হলো? আর তাওইলুটা কারণ হচ্ছে যে আমরা জানি একটা নাত হওয়ার জন্য ৪ টা কন্ডিশন আছে। এটা আল আছে, এটাও মারফু', এটাও মারফু', হুম? আ তারপর আপনার এটাও মেইল, এটাও সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার। কাজেই এটা নাত মানে অর্থ রিলেশনশিপ। ঠিক এইখানে যেমন এই আত-তাউইলু একটা নাত হিসেবে কাজ করছে দেখেন। এই পরের সেন্টেন্সটা আসলে এই পুরো যে ইসম মাউসুল এবং সিলাতুল মাউসুলের যে কম্বিনেশনটা, এটাও কিন্তু একটা নাত হিসেবেই কাজ করছে। ঠিক যেমন আমরা এখানে বলতে পারতাম আর আর রাজুলু তাজিরুন, ঠিক আছে? তারপর আমরা মাঝখানে এড করেছি তার টলনেস এর ব্যাপারটা, সে যে লম্বা এই ব্যাপারটা। এই একই ব্যাপারটা এই সেন্টেন্সের ক্ষেত্রে প্রযোজ্য। ৩ নম্বর সেন্টেন্সটা দেখেন। আর রাজুলু তাজিরুন এটা ছিল যে লোকটা ব্যবসায়ী। কিন্তু আমরা এরপর কিন্তু মাঝখানে একটা তার ডেসক্রিপশন এড করেছি। সো এটাও এক ধরনের আসলে এই আল্লাযীটাকেও এইজন্য আমরা নাত বলব। এটা ইসম মাউসুল এবং এটা নাত। আর এটা হচ্ছে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে এখানে সিলাতুল মাউসুল। তাহলে আর রাজুলুল্লাযী খরাজা মিনাল গুরফাতি তাজিরুন। The man who the man who left from the room is a businessman. লোকটা যিনি বেরিয়ে গেছেন ঘর থেকে, তিনি একজন ব্যবসায়ী। লোকটা যিনি বেরিয়ে গেছেন ঘর থেকে, তিনি একজন ব্যবসায়ী। আম এখন আসলে আমরা বইতে চলে যাই। বইয়ে এটাই কিছু এক্সাম্পলের মাধ্যমে বলা হয়েছে। হুম? আইনাল মুদাররিসুল জাদিদু, ওয়্যার ইজ দ্য নিউ টিচার? কোথায় নতুন শিক্ষক? আইনা কোথায়? আল মুদাররিসুল জাদিদু নতুন শিক্ষকটি কোথায়? এটার উত্তর আমরা দিতে পারি রিলেটিভ প্রোনাউন আল্লাযী ইউজ করে। ইফ ইট রেফার্স টু হিউম্যান বিং ইট ইজ ট্রান্সলেটেড অ্যাজ হু, অ্যান্ড ইফ ইট রেফার্স টু অ্যান অ্যানিমাল অর এ থিং দেন ইট ইজ ট্রান্সলেটেড অ্যাজ হুইচ, যেটা আমরা আগে বলেছি যে যিনি বা যেটা অনুবাদ করা হয়। যেমন এই সেন্টেন্সটা দেখি, এটা একটু লম্বা সেন্টেন্স, বাট আমরা দেখতে পারি আর রাজুলুল্লাযী খারাজা মিনাল মসজিদিল আনা তাজিরুন শাহিরুন। আর রাজুলু দ্য ম্যান, আল্লাযী হু, খরাজা লেফট, মিনাল মসজিদি ফ্রম দ্য মসজিদ, আল আনা একটা জরফ, এটার মানে হচ্ছে নাও, তাজিরুন যে বিজনেসম্যান, শাহিরুন ফেমাস। এই শাহিরুন কিন্তু তাজিরুনের জন্য নাত মানব রিলেশনশিপ। তাহলে আমরা বলছি লোকটা যিনি বের হয়ে গেছেন মসজিদ থেকে, এখন তিনি একজন বিখ্যাত ব্যবসায়ী। এবং এখানে দেখেন আমরা যদি আল্লাহরি যে ইসম মৌসুল এবং তারপর যে সেন্টেন্স এটা সিলাতুল মৌসুল, এটা যদি আমরা বাদ দিয়ে দেই, যে অংশটা বোল্ড করা নাই সে অংশটা, তারপর এটা একটা ফুল সেন্টেন্স। আর রাজুলু তাজিরুন শাহিরুন। সো দ্য ম্যান ইজ আ ফেমাস মার্চেন্ট। হ্যাঁ, লোকটা একজন বিখ্যাত ব্যবসায়ী। আসুন পরের সেন্টেন্সটা দেখা যাক। আল বাইতুল্লাযী আমামাল মসজিদি লিল ইমামি। আল বাইতু বাড়িটি, আল্লাযী যেটা, এখানে কিন্তু আমরা যিনি অনুবাদ করছি না, যেটা, কারণ বাড়ি তো যেহেতু গায়রে আকল। বাড়িটি যেটা, আমামা সামনে, আল মসজিদি বাড়িটি যেটা মসজিদের সামনে, লিল ইমামি ফর দ্য ইমাম ইমামের জন্য। তাহলে মসজিদের সামনে যে বাড়িটি সেটা ইমামের বা ইমাম সাহেবের। এই সেন্টেন্সটাকে যদি আমরা অ্যানালাইসিস করি, আমরা কিভাবে অ্যানালাইজ করব? আল বাইতু এটা কি? মুবতাদা। আল বাইতু মুবতাদা। আল্লাযী হচ্ছে এখানে ইসম মৌসুল। হুম? আর আমামাল মসজিদি এটা হচ্ছে গিয়ে সিলাতুল মৌসুল। এটা এবং এটা কি হচ্ছে এখানে? যারফ। আমামা হচ্ছে যারফ, কারণ এটা একটা স্থানকে নির্দেশ করছে, এবং আল মসজিদি হচ্ছে গিয়ে মুদাফ ইলাইহি। যারফ মুদাফ ইলাইহি, এবং আমামাল মসজিদি অংশটা হচ্ছে গিয়ে সিলাতুল মৌসুল। আর লিল ইমামি এটা কি? লি হচ্ছে হারফ জার, ইমামি ইসম মাজরুর। তাহলে জার মাজরুর, লিল ইমামি জার মাজরুর, শিবহুল জুমলা খাবার। হুম? তাহলে এই সেন্টেন্সটা বুঝে গেলাম। এরপর আমরা আরও ছোট্ট ২ টা পয়েন্ট আছে, আসলে এগুলো পড়ে ফেলি। নোট দ্যাট when লি is used with a noun having al, the alif of al is omitted. এটা একটা অ্যারাবিক লেখার একটা নিয়ম। যেখানে আমরা এখানে বলছি আল ইমামু, কিন্তু দ্য ইমাম সাহেবটি না। কিন্তু এর আগে যদি আমরা লি অ্যাড করি, লিল ইমামু, আলিফটা ড্রপ করেছে। এটি লেখার একটা রুল আরকি এটা। যেমন আল মুদাররিসু, এখানে আলিফ আছে কিন্তু না, আল মুদাররিসু তো আলিফ আছে। কিন্তু যেই মাত্র আমরা লি অ্যাড করছি, ফর দ্য টিচার, লি মানে ফর, লিল মুদাররিসি, দেখেন আলিফটা ড্রপ করা হয়েছে। এরপর একটা জিনিস বলা হচ্ছে আইন্দা। আইন্দা মানে হচ্ছে উইথ। আইন্দা উইথ, এবং আইন্দা হচ্ছে গিয়ে একটা যারফ। আইন্দা মানে আপনার কারো সাথে আছে, একটা স্থানকে নির্দেশ করছে। কাজেই আইন্দার পরে যেটা আসবে সেটার জন্য মুদাফ ইলাইহি হবে, এর জন্য কাসরা দিয়ে শেষ হবে। যেমন আল মুদাররিসু ইনদাল মুদিরি, দ্য
টিচার, আল মুদারিসু মানে টিচার, ইনদাল মুদিরি ইজ উইথ দ্য প্রিন্সিপাল আর উইথ দ্য হেডমাস্টার। আল মুদারিসু ইনদাল মুদিরি। এখানে আসুন এটাকে অ্যানালাইজ করতে পারবো আমরা। আল মুদারিসু কি হবে এটা? মুবতাদা। আর ইনদা ظرف, আল মুদিরি মুদাফ ইলাইহি। আর ইনদাল মুদিরি শিবুল জুমলা খাবার হবে এই অংশটা। আমরা কোরআন থেকে ইসম মৌসুল এবং সিলাতুল মৌসুলের কিছু এক্সাম্পল দেখতে পারি। আপনি আল্লাযী এই ওয়ার্ডটা বেশ কমনলি দেখবেন। আল্লাযী এর প্লুরাল হচ্ছে আল্লাযীনা। যেমন আমরা সূরা বাকারার প্রথম দিকেই আসলে আছে বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইসম মৌসুল আল্লাযীনা। আর এটা হচ্ছে সিলাতুল মৌসুল ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। সো তাহলে দেখা যাচ্ছে যে এই ইসম মৌসুল মুসিলাতুল মৌসুল এখানে প্রেজেন্ট। এবং আপনি তাহলে বলবেন যে ওয়েল ইসম মৌসুলের আগে তো আমরা জানতাম যে ইসম মৌসুল একটা নাত, আল্লাযীনা একটা নাত, তাহলে এটার আগে একটা মুবতাদা থাকবে। এখানে তো কিছু দেখতে পাচ্ছি না। তো এখানে আসলে কোরআন মাজিদে অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে একাধিক আয়াত মিলে কিন্তু আসলে আপনার একটা সেন্টেন্স হয়। সো এখানে আল্লাযীনা কিন্তু আসলে পয়েন্ট করছে এই লিল মুত্তাকিনকে। আম কাজেই এইজন্য এটা এখানে দেখতে পাচ্ছেন না। এটার আগের অংশটা আসলে এখানে লিল মুত্তাকিন আগের আয়াতে। কোরআন মাজিদে অনেক সময় একাধিক আয়াত মিলে একটা সেন্টেন্স হয়। আবার অনেক সময় একটা সেন্টেন্সের মধ্যে অনেকগুলো আয়াত থাকে। এটা হতে পারে। আয়াত ইজ নট ইকুয়ালস টু সেন্টেন্স, হ্যাঁ? এটা মনে রাখতে হবে। এছাড়া একটু গেলেও দেখবেন আবার পাবেন ওয়াল্লাযীনা, ওয়া আল্লাযীনা এবং যারা, এবং ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। এইটা হচ্ছে এখানে হবে, এই সেন্টেন্সটা হবে এখানে সিলাতুল মৌসুল। আর ওয়াল্লাযীনা হচ্ছে ওয়া আল্লাযীনা, এখানে দুইটা ওয়ার্ড। ওয়াটা হচ্ছে আতাফ বলে অ্যান্ড, আর আল্লাযীনা হচ্ছে আপনার এখানে ইসম মৌসুল। তাহলে আজকে আমরা মদিনা আরাবিক বুক ওয়ানের লেসন 12 কভার করলাম এবং আমরা জানলাম ইসম মৌসুল কাকে বলে এবং সিলাতুল মৌসুল কাকে বলে। সহজ চ্যাপ্টার ছিল এটা। আগে টপিকগুলো রিভিউ করতে থাকুন, বারবার পড়তে থাকুন। কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাবেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।